আমাদেরকে এরকম একটা পিডিএফ মানে একটা প্রিন্ট আউট দেবে, যেখানে লেখা থাকবে যে রিমার্কসে লেখা থাকবে ভেরিফাইড লেখা থাকবে যদি তোমার ভেরিফিকেশন সাকসেসফুল হয়ে যায়, নিচে লেখা থাকবে এক্সেপ্ট অ্যান্ড উইলনেস ফর পসিবল আপগ্রেডেশন, ইয়েস আপগ্রেডেশন, মানে তুমি যদি ইয়েস আপগ্রেডেশন করো, যদি নো আপগ্রেডেশন করো এখানে নো আপগ্রেডেশন লেখা থাকবে। ঠিক আছে, রিমার্কসে লিখে দিয়েছে যে ইডব্লিউএস সার্টিফিকেট ইজ নট অ্যাভেলেবল, সো ক্যান্ডিডেট ক্যাটাগরি ইজ চেঞ্জ টু জেনারেল ফ্রম ইডব্লিউএস। মানে দেখো এটা হচ্ছে আন্ডারটেকিং ফর্ম অ্যানেক্সার 1, যেখানে তোমাকে লিখতে হবে আই দিয়ে তোমার নিজের নামটা দিয়ে তারপর এখানে রোল নাম্বার লিখতে হবে, এখানে তোমার র্যাঙ্কটা লিখতে হবে। এই মুহূর্তে সবচেয়ে বড় আপডেট প্রকাশিত হলো এএনএমজিএনএম 2023 এর ফার্স্ট রাউন্ডের রেজাল্ট, অর্থাৎ কাউন্সিলিং এ তোমরা যারা যারা পার্টিসিপেট করেছিলে তাদের কিন্তু সকলের রেজাল্ট প্রকাশিত হয়ে গেছে। তোমাদের কোন কোন কলেজে অ্যালট হলো, কার কোন কলেজে অ্যালট হলো সেটা কিন্তু তোমরা এই মুহূর্ত থেকে দেখতে পাবে। কেমন ভাবে চেক করবে সেটা আমরা আলোচনা করব, তার সাথে সাথে বেশ কিছু বিষয় নিয়ে আলোচনা করবো, যেমন যারা কলেজ পেয়েছো তোমরা দেখার পর চেক করার পর বুঝতে পারবে কারা কলেজ পেয়েছো, যে কলেজটা পেয়েছো এবার কি করবে। যদি তুমি কলেজ না পেয়ে থাকো তাহলে তুমি কি করবে, তুমি কত টাকা তোমাকে পেমেন্ট করতে হবে এই ফার্স্ট রাউন্ডের পরে, কত টাকা পেমেন্ট করতে হবে, কিভাবে সেকেন্ড রাউন্ডে পার্টিসিপেট করবে, অর্থাৎ তোমাকে সেকেন্ড রাউন্ডে যাওয়ার জন্য কিভাবে যেতে হবে, তোমার যেই কলেজটা পেয়েছো সেই কলেজটা পছন্দ হয়নি তুমি কিভাবে সেকেন্ড রাউন্ডে যাবে, তুমি কোনো কলেজই পাওনি তুমি সেকেন্ড রাউন্ডে কিভাবে পাবে সব বলবো। তার সাথে কি কি ডকুমেন্টসকে নিয়ে যেতে হবে, ভীষণ ভাইটাল একটা পয়েন্ট, প্রতিটা কলেজের জন্য কিন্তু আলাদা আলাদা ডকুমেন্টস নিয়ে যেতে হচ্ছে, মাথায় রাখবে। তার সাথে এই রাউন্ডের কাট অফ কত গিয়েছে সব কিছু নিয়ে পরে এই ভিডিওটাতে আলোচনা করবো। সবার চেয়ে প্রথমে আমরা ডিরেক্ট চলে যাই যে কেমন ভাবে আমরা আমাদের কাউন্সিলিং এর রেজাল্ট চেক করতে পারবো। দেখো তার জন্য আমরা নর্মালি যেটা ডাব্লিউবিজি এর অফিসিয়াল ওয়েবসাইট, সেই অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবো, তোমরা জানো। তো সেখান থেকে আসার পর আমি তোমাদেরকে ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দেবো, তোমরা ডেসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে দেখে নিতে পারবে। দেখো আমরা হচ্ছে এই এএনএমজিএনএম এর যে সেকশন আছে এই এএনএমজিএনএম এর সেকশন আসবো, যেখান থেকে আমরা কাউন্সিলিং এ পার্টিসিপেট করছিলাম ধরো বা র্যাঙ্ক কার্ড ডাউনলোড করছিলাম, নিচের দিকে ব্লু কালারের টিকটা রয়েছে সেটাতে ক্লিক করবো, তারপর লগ ইন করবো। দেখে নাও এএনএমজিএনএম এর অফিসিয়াল ওয়েবসাইটে আসার পর আমরা যে সেকশনে আসবো যেখান থেকে আমরা রোল নাম্বার আর পাসওয়ার্ডটা পুট করবো, এরপর নিচে যে সিকিউরিটি পিনটা রয়েছে এই সিকিউরিটি পিনটাকে পুট করে পরে আমরা সাইন ইন করবো। তো আমি এখানে একটা ক্যান্ডিডেটের পুট করে নিচ্ছি, এখানে আমরা সাইন ইন করে নেবো। সাইন ইন করার সাথে সাথে আমাদের এখানে চলে আসবে ক্যান্ডিডেটের প্রোফাইলটা, অর্থাৎ তোমরা তোমাদের লগ ইন করে নেবে যেখান থেকে চয়েস ফিলিং করেছিলে। তো বাঁ দিকে দেখো সিট অ্যালটমেন্ট রেজাল্ট বলে একটা অপশন রয়েছে, এটাতে ক্লিক করবো, নিউ নিউ লেখা থাকবে। তো বাঁ দিকে আবার একটা সিট অ্যালটমেন্ট রেজাল্টের অপশন পাবো, এগুলো সব ইনকমপ্লিট লেখা থাকবে তোমরা যখন প্রথমবার দেখবে। তো এটাতে ক্লিক করার সাথে সাথে আমরা দেখতে পাবো যে আমাদের কোথায় সিটটা অ্যালট হয়েছে, যেমন ধরো এই ক্যান্ডিডেটটার কোথায় সিট অ্যালট হয়েছে, লেডি ডারফিন যে ভিক্টোরিয়ার হসপিটালটা রয়েছে সেখানে হচ্ছে অ্যালট হয়েছে, এটা 6 নাম্বার চয়েসটা ছিল। ঠিক আছে, তো এই দেখো ভালোভাবে দেখলে তোমরা বুঝতে পারো র্যাঙ্ক কত ছিল, 4185, আর হচ্ছে ক্যাটাগরি কী ছিল, ইডব্লিউএস ক্যাটাগরি ছিল। ঠিক আছে, তো এরকমভাবে তোমরা তোমাদের নিজেদেরটা দেখে নিতে পারবে। তো এবারে মেন বক্তব্য হচ্ছে তোমরা এটা চেক করে নিতে পারবে। তো এবারে সিট অ্যাকসেপ্টেন্স ফিস বলে একটা জিনিস আছে, সেই সিট অ্যাকসেপ্টেন্স ফিসটা কেমনভাবে পেমেন্ট করতে হবে সেটা একটু ভালো করে দেখে নাও। দেখো এইদিকে হচ্ছে এই সিট অ্যাকসেপ্টেন্স ফিসের একটা অপশন থাকবে। ঠিক আছে, তো বাঁ দিকে তোমরা যদি যাও রেজাল্টের নিচে একটা সিট অ্যাকসেপ্টেন্সের অপশন থাকবে। তো এর নিচে কিন্তু একটা ইউনিক অ্যালোকেশন আইডি থাকবে, সেটাও তোমরা দেখে নেবে, ওটা দরকার হবে। তো এখান থেকে পেমেন্ট অনলাইনটাতে ক্লিক করবো, আমাদেরকে 1000 টাকা পেমেন্ট করতে হবে। তো এখান থেকে যেমনি যথারীতি পেমেন্ট করতে হয়, যে কোনো সাইবার ক্যাফেতে গিয়ে পরে তোমরা পেমেন্টটাকে কমপ্লিট করবে। তো অবশ্যই ওই সিট অ্যাকসেপ্টেন্স ফিসের নিচে দেবে একটা ইউনিক অ্যালটমেন্ট আইডি বলে একটা আলাদা জিনিস থাকবে, সেটাকে অবশ্যই নিজেদের কাছে রাখবে। তো আমি পেমেন্টটা করিনি, দেখো পেমেন্টটা করার সাথে সাথে তোমাদের কাছে কিন্তু এটা সাকসেসফুলের একটা মেসেজ চলে আসবে। তো এই সাকসেসফুলিতে আমরা গো ব্যাক করবো, দিয়ে দেখো ডাউনলোড সিট অ্যালটমেন্ট লেটার বলে একটা অপশন চলে এসেছে। তো এখান থেকে আমরা অ্যালটমেন্ট লেটারটাকে ডাউনলোড করে নিতে পারবো। তো অ্যালটমেন্ট লেটারটাকে দেখো এখান থেকে ডাউনলোড সিট অ্যালটমেন্ট লেটারের একটা অপশন চলে আসবে, এখান থেকে আমরা এটাকে আমাদের নিজেদের ডিভাইসে ডাউনলোড করবো, এটাকে প্রিন্ট আউট বের করে রাখবে। ঠিক আছে, তো এটা কিন্তু দুটো কপি অবশ্যই প্রিন্ট আউট বের করে নিজের কাছে ডাউনলোড করে রাখবে। ঠিক আছে, দেখো তোমরা তাহলে দেখে নিলে কেমনভাবে তোমাদেরকে সিট অ্যাকসেপ্টেন্স ফিসটা দিতে হচ্ছে, যে সিট অ্যালটমেন্ট লেটারটা ডাউনলোড করতে হচ্ছে। এখানে খুব ভালো করে শুনে নাও, তোমরা যে 1000 টাকাটা দিলে এই 1000 টাকাটা কিন্তু রিফান্ডেবল, অর্থাৎ তুমি এটা পরবর্তী সময় রিফান্ড পেয়ে যাবে। দেখবে আমি এই নিয়ে একটা ভিডিও কালকে বানিয়েছি কেমনভাবে রিফান্ড পেতে হয়, কিন্তু এখন তোমরা রিফান্ডের জন্য অ্যাপিল করবে না, রিফান্ডের জন্য অনেক পরে অ্যাপিল করতে হয়, এখন থেকে হড়বড় করে অ্যাপিল করতে যাবে না। তোমরা এই 1000 টাকাটা দিলে চিন্তার কিছু নেই, এগুলো সবাই রিটার্ন পাবে বা তোমার কলেজের ফিসের সঙ্গে ক্যান্সেল হয়ে যাবে। তো সবচেয়ে প্রথম কথা হচ্ছে যারা যারা কলেজ পেয়েছো তারা এই মুহূর্তে কি করবে, তাদেরকে এই মুহূর্তে ফিজিক্যাল ভেরিফিকেশনটা কমপ্লিট করিয়ে আসতে হবে, একদম মাস্ট, বাধ্যতামূলক। যদি তুমি কমপ্লিট না করাও ফিজিক্যাল ভেরিফিকেশনটা, অর্থাৎ তোমার ডকুমেন্ট সব কিছু ঠিকঠাক আছে কিনা সেটা যদি তুমি চেক না করাও, তুমি ফার্দার আর কোনো রাউন্ডে বসতে পারবে না। সেটা সেকেন্ড রাউন্ড হোক, মপ আপ রাউন্ড হোক বা স্পট কাউন্সিলিং হোক, যদি হয়ে থাকে কোনো রাউন্ডেই তুমি বসতে পারবে না। তাহলে তোমার কিন্তু ফিজিক্যাল ভেরিফিকেশনটা করাটা অত্যন্ত জরুরি। তো সেই ফিজিক্যাল ভেরিফিকেশন করার জন্য আমাদেরকে কী কী ডকুমেন্টস রেডি করতে হবে আর কবে যেতে হবে, কবের মধ্যে যেতে হবে সেটা যদি বলা হয়, তো দেখো তোমাদেরকে আজকে অর্থাৎ যে রেজাল্ট বেরোলো আজকের থেকে তোমরা 27 তারিখের মধ্যে যবে ইচ্ছে কলেজে যেতে পারবে। তো এখানে তোমার যেই কলেজটা অ্যালট হয়েছে সেই কলেজটাতে তোমাকে যেতে হবে। আরেকটা দ্বিতীয় কথা খুব ভালো করে শুনে নাও, প্রতিটা যে কলেজ রয়েছে কলেজগুলো ইন জেনারেল
4টা পর্যন্ত বা 6টা পর্যন্ত অ্যাডমিশন ম্যাক্সিমাম নিয়ে থাকবে, মানে ভেরিফিকেশনটা ম্যাক্সিমাম করিয়ে থাকবে, ঠিক আছে? তো এই কলেজে তোমার এই যে ফার্স্ট রাউন্ডে আসার পর তোমার কাছে দুটো মাধ্যম রয়েছে। একটা কি, তুমি হয় ওই কলেজটাতে অ্যাডমিশন নিতে পারো, নয়তো কি তুমি ইএস আপগ্রেডেশন বা নো আপগ্রেডেশন করতে পারো। তো সেই ইএস আপগ্রেডেশন নো আপগ্রেডেশন কেমনভাবে করবে সেই বিষয়ে আমি বলছি। তার আগে শুনো, তোমাকে 23 তারিখ থেকে 27 তারিখের মধ্যে জবে হোক যে কোনো একদিন কলেজে গিয়ে পরে কিন্তু করতে হবে। তোমার যদি ডকুমেন্টসে কিছু ভুল ভ্রান্তি থাকে বা কিছু যদি ভুল রয়েছে, তোমার মানে কনফিউশন রয়েছে যে আমি ঠিকঠাক নিয়ে যাচ্ছি কিনা, তোমাকে সাজেস্ট করা হবে যে তুমি আগে চলে যাবে, 24 তারিখ 25 তারিখ 26 তারিখ এই টাইমগুলোতে যাবে, লাস্টের দিনটাকে অ্যাভয়েড করবে। আর একটা ছোট্ট জিনিস বলে রাখি, 25 তারিখ কিন্তু হলিডে আছে, তো সেই দিনটাকে অ্যাভয়েড করবে, কারণ ম্যাক্সিমাম কলেজে নোটিশ টাঙিয়ে দেওয়া হয়েছে 25 তারিখ কিন্তু হলিডে আছে, ঠিক আছে? তো 26 27 এই দুটো ডেটকে তোমরা টার্গেট করতে পারো, বা তোমরা 23 24কেও যেতে পারো, ঠিক আছে? আচ্ছা, এরপর আমরা আগে দেখি যে আমাদের কাছে কী কী পদ রয়েছে, মানে আমরা কোন কোন দিকে যেতে পারি সেই বিষয়টাতে একটু আমরা আলোচনা করি, তারপর আমরা দেখি। দেখো, তোমার হচ্ছে এই রাউন্ডে একটা কলেজ পেয়েছো, ঠিক আছে? এবারে তোমার কাছে দুটো রাস্তা আছে, তুমি কি করবে, নো আপগ্রেডেশন করবে, অথবা তুমি কি করবে, ইএস আপগ্রেডেশন করবে। এই ধরনের জিনিসগুলো কি, এগুলো কেমনভাবে করতে হয় বলছি, ভালোভাবে শুনবে। তুমি যদি নো আপগ্রেডেশন করো, মানে হলো তুমি এই যে এই কলেজটাতে পার্টিকুলার এই কলেজটাতে তুমি অ্যাডমিশন নিয়ে নিচ্ছ, মানে তুমি কিন্তু আর ফার্দার সেকেন্ড রাউন্ড বলো বা মপ আপ রাউন্ড বলো, কোনো রাউন্ডেই পার্টিসিপেট করতে পারবে না। দ্বিতীয় হচ্ছে, তুমি যদি ইএস আপগ্রেডেশন করো সেই ক্ষেত্রে তোমার কি সুবিধা হবে, ধরো তুমি 1 2 3 4 5 6 7 8 8টা কলেজ সাজিয়েছিলে বা আরও কলেজ সাজিয়েছিলে, তোমার কত নাম্বার কলেজটা অ্যালট হয়েছে, 6 নাম্বার কলেজটা অ্যালট হয়েছে। তুমি এখানে ইএস আপগ্রেডেশন করেছো, মানে হচ্ছে তোমার সেকেন্ড রাউন্ডে তুমি পার্টিসিপেট করে নিলে, তুমি কি করে নিলে, সেকেন্ড রাউন্ডের জন্য পার্টিসিপেট করতে ইচ্ছুক, তুমি সেকেন্ড রাউন্ডে বসতে চাইছো। সেকেন্ড রাউন্ডের যখন রেজাল্ট বেরোবে, হয় তুমি এই 1 থেকে 5-এর মধ্যে যে কোনো একটা কলেজ পাবে, আর যদি 1 থেকে 5-এর মধ্যে কোনো কলেজ না পাও, তখন যে 6 নাম্বার যেই কলেজটা আগে পেয়েছিলে সেই কলেজটাই পাবে, অর্থাৎ যে কলেজটা পেয়েছিলে তার উপরে যে কোনো কলেজ পাবে বা সেই কলেজটাই পাবে, একদম মাস্ট পাবে। কিন্তু তুমি তার নিচের কোনো কলেজেই কোনোভাবে যেতে পারবে না, ক্লিয়ার হয়ে গেল? অর্থাৎ উপরে যেতে পারবে, নিচে কোনোদিনও নামতে পারবে না। ওই জায়গাতে থাকতে পারো বা উপরে যেতে পারো, কিন্তু নিচে কোনোদিনও জানতে পারবে না। অর্থাৎ ইএস আপগ্রেডেশন মানেই হলো কি, যে আমি সেকেন্ড রাউন্ডে পার্টিসিপেট করছি, ক্লিয়ার হয়ে গেল জিনিসটা? নো আপগ্রেডেশন মানে কি, আমি এই যে পার্টিকুলার এই কলেজটাতে অ্যাডমিশন নিয়ে নিলাম, মানে কি আমি সেকেন্ড রাউন্ড মপ আপ রাউন্ডে বসতে চাই না। যদি তোমার 1 নাম্বার চয়েসে যে কলেজটা দিয়েছিলে এই কলেজটাতেই তোমার অ্যালটমেন্ট হয়ে আছে, মানে এই কলেজটাতে সিট পেয়েছো, তোমাকে নো আপগ্রেডেশন করতেই হবে, ক্লিয়ার? এরপর জিনিসটা শুনো, যে এই ইএস আপগ্রেডেশন নো আপগ্রেডেশন ফরম্যাট কোথা থেকে পাবে। তো তার জন্য আমরা কোথায় যাবো, যে WBG এর অফিসিয়াল ওয়েবসাইটে চলে যাবো। এই অফিসিয়াল ওয়েবসাইটে যাওয়ার পর বাঁ দিকে দেখবেন নো আপগ্রেডেশন ইএস আপগ্রেডেশন ফরম্যাট আছে। তো এইখান থেকে এটাকে যখনই আমরা ওপেন করে নেবো, আমাদের কাছে নো আপগ্রেডেশন ইএস আপগ্রেডেশনের দুটো আলাদা আলাদা ফরম্যাট আছে। এগুলোকে তোমাকে কি করতে হবে, প্রিন্ট আউট বের করে নিয়ে যেতে হবে। 2 কপি প্রিন্ট আউট বের করবে, একটা ফিল আপ করে পরে বাড়ির থেকে নিয়ে যাবে, আর একটা ব্ল্যাঙ্ক রাখবে, যেটা ওখানে বসে পরে যদি কিছু ভুল হয়ে থাকে তাহলে সেটার থেকে ফিল আপ করতে পারবে। কিছুই নয়, জিনিসটাতে এইখানে তোমার নিজের ডেটটা বস করতে হবে, যেই ডেট হচ্ছে তুমি কাউন্সিলিংয়ে ভেরিফিকেশন করাতে যাচ্ছ। নিচের দিকে তোমাকে কি করতে হবে, নিজের নাম লিখতে হবে, রোল নাম্বার লিখতে হবে, এক্সামিনেশন মানে এএনএম জিএনএম 2023 লিখতে হবে, ডেটটা দিতে হবে। তোমার এইখানটাতে হচ্ছে আর কিছু করতে হবে না, বাকি তোমার সিগনেচার আছে, একটা সিগনেচার এইখানটাতে করতে হবে, ফুল সিগনেচারটা করতে হবে উপরটাতে। এইটা হচ্ছে ইএস আপগ্রেডেশন ফর্ম। বাদ বাকি এটাকে জমা করে দেবে, বাদ বাকি ওরা বুঝবে কি করার বিষয়। আর কি কি ডকুমেন্টস লাগবে সেগুলো আমি বলছি, কিন্তু তার আগে একটা ছোট্ট জিনিস আমি তোমাদেরকে দেখিয়ে দিই, একটু ভালো করে এই জিনিসটাকে দেখো। তুমি একটা কলেজে যখন ভেরিফিকেশন করাতে যাবে, তোমাকে সাথে সাথে কি কি ডকুমেন্টস নিয়ে যেতে হবে খুব ভালো করে দেখো। আমি হয় ইএস আপগ্রেডেশন করবো, নয়তো নো আপগ্রেডেশন করবো। এটা কাদের জন্য, যারা কলেজ পেয়েছে তাদের জন্য শুধুমাত্র, অন্য কাদের জন্য নয় কিন্তু। তো দেখো আমার কাছে কি কি নিয়ে যেতে হচ্ছে। প্রথমে প্রভিশনাল সিট অ্যালটমেন্ট লেটার যেটা রয়েছে, সেই প্রভিশনাল সিট অ্যালটমেন্ট লেটারটা নিয়ে যেতে হবে। কোথা থেকে পাবে আমি দেখিয়ে নিয়েছি, 1000 টাকা পেমেন্ট করার পরেই কিন্তু এটা পাবে। আচ্ছা, দ্বিতীয় হচ্ছে তোমার ক্যান্ডিডেটের যে র্যাঙ্ক কার্ডটা, সেই র্যাঙ্ক কার্ডটা নিয়ে যেতে হবে, অর্থাৎ তোমার যে র্যাঙ্ক কার্ড সেই র্যাঙ্ক কার্ডটা নিয়ে যেতে হবে। তোমার ডেট অফ বার্থ সার্টিফিকেট নিয়ে যেতে পারো, বা ক্লাস 10-এর অ্যাডমিট কার্ড নিয়ে যেতে পারো। আচ্ছা, ক্লাস 12-এর মার্কশিট নিয়ে যেতে হবে। এগুলো সব এক কপি করে নিয়ে যেতে হবে, আর এটা 3 কপি নিয়ে যাবে, ক্লিয়ার হয়ে গেল? এটা 3 কপি নিয়ে যাবে। তার সাথে তুমি ডোমিসিয়াল সার্টিফিকেট নিয়ে যাবে। ডোমিসিয়াল সার্টিফিকেট মানে কি, যেটা তোমার হচ্ছে ওই প্রোফর্মা A1 A2-র মধ্যে যে কোনো একটা, যেটা বিডিও এসডিও বা হচ্ছে তোমার স্কুলটি হেডমাস্টারকে দিয়ে বানাতে বলেছিলাম, সেই জিনিসটা নিয়ে যেতে হবে। আচ্ছা, এটা কিন্তু তোমাকে করতেই হবে। এটা যদি না নিয়ে যাও তুমি কিন্তু কাউন্সিলিং থেকে বাতিল হয়ে যাবে, তোমাকে ওয়েস্ট বেঙ্গলের রেসিডেন্ট ধরা হবে না, মানে কাউন্সিলিংয়ে পার্টিসিপেট করতে পারবে না। আচ্ছা, তার সাথে তোমাকে তুমি যদি ওবিসি ক্যাটাগরির মধ্যে হয়ে থাকে, SC ST ওবিসির মধ্যে, তোমাকে ওবিসিদের জন্য ওবিসি NCL নিয়ে যেতে হবে। আর ওবিসি যে সার্টিফিকেটটা সেটা হচ্ছে তোমার 31/12/2009-এর পরে হতে হবে। আর হচ্ছে তোমার NCLটা
এনসিএলটা তোমার ম্যান্ডেটরি, ঠিক আছে? তো তোমার এনসিএল হচ্ছে ম্যান্ডেটরি। তাহলে এইখানটাতে লেখা রয়েছে, একটু ভালো করে পড়ে নেবে, সেই এনসিএলটা কি 1/4/2023 পরেই বানানো হওয়া চাই, ঠিক আছে? তো অর্থাৎ এপ্রিল মাসের পরে বানানো হওয়া চাই, ওকে, 1 এপ্রিলের পর। তার সাথে আর কি কি নিয়ে যেতে হচ্ছে দেখে নাও একটু। যারা পিডাব্লিউডি ক্যান্ডিডেট রয়েছে তাদের পিডাব্লিউডি সার্টিফিকেট নিয়ে যেতে হবে, যারা হচ্ছে অরফেনেজ রয়েছে তাদের অরফেনেজ নিয়ে যেতে হবে, সিভিল ডিফেন্সদের সিভিল ডিফেন্সের নিয়ে যেতে হবে। আর বাকি হচ্ছে তোমার যত ক্যান্ডিডেট রয়েছে সবাইকে ইউনিক অ্যালটমেন্ট আইডি একটা বললাম, সেই ইউনিক অ্যালটমেন্ট আইডিটা নিয়ে যেতে হবে এইখান থেকে, এটি ইম্পর্টেন্ট। আর তার সাথে তোমার যে মোবাইল নাম্বারটা আছে যেটা দিয়ে পরে কাউন্সিলিং করেছিলে বা রেজিস্ট্রেশন করেছিলে, সেখানে ওটিপি আসবে, সেই মোবাইল নাম্বারটা নিয়ে আসবে। সবার ওটিপি আসবে না, কিছু জনের আসবে যাদের প্রবলেম হবে। আচ্ছা, প্রফর্মা এনএক্সের 1 যেটা আন্ডারটেকিং ফর্ম একটা আছে, সেই আন্ডারটেকিং ফর্মটা আমি দেখিয়ে দিচ্ছি কোথা থেকে পাবে। আর এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে কমেন্টও আমি আন্ডারটেকিং ফর্মটা দিয়ে দেবো, তোমরা ওখান থেকে পেয়ে যাবে। আমি আগেও দেখিয়েছিলাম সেই আন্ডারটেকিং ফর্মটাতে কি বলতে হয়, যে তুমি হচ্ছে বলছো যে আমি যত কিছু ডকুমেন্ট সাবমিট করছি এগুলোর মধ্যে কোনো জালিয়াতি নেই, সব কিছুই সত্য, যদি কোনো কিছু জালিয়াতি খুঁজে পাওয়া যায় তাহলে আমার কাউন্সিলিং থেকে বাতিল করে দেওয়া হবে, এটাই তুমি লিখে দিচ্ছ, আর কিছু নয়। তার সাথে হচ্ছে মেডিকেল ফিটনেস সার্টিফিকেট, ইম্পর্টেন্ট বিষয়, এটা উইথ কি রিপোর্ট নিয়ে যেতে হবে, ঠিক আছে? তো উইথ রিপোর্ট, তোমাকে যত কিছু তুমি রিপোর্ট বানিয়েছো সেই রিপোর্টগুলোর সাথে নিয়ে করে যেতে হবে, মেডিকেল সার্টিফিকেটের সাথে নিয়ে যেতে হবে, মাথায় রাখবে, ঠিক আছে? তো এই কটা জিনিসকে কিন্তু তোমাকে সাথে করে নিয়ে যেতে হবে, মাথায় রাখবে। আমি আন্ডারটেকিং ফর্মটা একবার দেখিয়ে দিচ্ছি, ভালো করে দেখে নাও। দেখো, এটা হচ্ছে আন্ডারটেকিং ফর্ম অ্যানেক্সার 1, যেখানে তোমাকে লিখতে হবে আই দিয়ে তোমার নিজের নামটা দিয়ে, তারপর এখানে রোল নাম্বার লিখতে হবে, এখানে তোমার র্যাঙ্কটা লিখতে হবে, নিচের দিকে তোমার সিগনেচার আর রোল নাম্বারটা লিখে পরে একটা ডেট এখানে দিয়ে দিতে হবে, ব্যাস, আর কিছু নয়, এইটুকু কাজ, আর কিছু নয়। আন্ডারটেকিং ফর্মটা এটার সাথে করে নিয়ে যেতে হবে, তার সাথে ইএস আপগ্রেডেশন করতে যাও না নো আপগ্রেডেশন করতে যাও, সেটার ফরম্যাটটা তুমি নিয়ে যাবে, দুটো কপি জেরক্স করে প্রিন্ট আউট করে পরে নিয়ে যাবে। এরপর একটা এখানে তোমাদের যেটা কনফিউশন আছে, ধরো তুমি একটা ক্যাটাগরি স্টুডেন্ট, তুমি একজন জেনারেল ক্যাটাগরি স্টুডেন্ট, কিন্তু পরীক্ষার সময় কি দিয়ে দিয়েছিলে, ইডাব্লিউএস দিয়ে দিয়েছিলে, তুমি কি করবে? বা তোমার ওবিসি এনসিএল নেই, তুমি কি করবে? বা তোমার কোনো একটা ক্যাটাগরি সার্টিফিকেট নেই, সিভিল ডিফেন্স বলো বা অরফেন বলো, তুমি কি করবে? খুব ভালো করে শুনো, এটা ভীষণ ইম্পর্টেন্ট একটা জায়গা তোমার জন্য। একটা আমরা ডেসক্রিপশন বক্সে একটা তোমার ছবি দেবো, সেই ছবিটাকে তুমি কিন্তু সাথে করে নিয়ে যাবে, তোমার ওটা কিন্তু সেদিনে কাজে লাগবে। কারণ সহজে তোমাকে তোমার কলেজ কিন্তু তোমার র্যাঙ্কটাকে জেনারেলে কনভার্ট করে দেবে না, ওরা কিন্তু ঝামেলা করবে। তুমি ইডাব্লিউএস ক্যান্ডিডেট ভুল করে দিয়েছিলে, তুমি জেনারেলে কনভার্ট হয়ে যাবে, তুমি যে ক্যাটাগরিরই হোক, তুমি যদি ক্যাটাগরি সার্টিফিকেট না সাবমিট করতে পারো, তুমি কি জেনারেলে কনভার্ট হয়ে যাবে। বা তোমার যাবতীয় যত কিছু ভুল আছে, তুমি কিছু ডকুমেন্টসে কিছু ডেট অফ বার্থ ভুল করেছিলে, বা তোমার মার্কস ভুল করেছিলে, মার্কস পুট করতে কিছু ভুল করেছিলে, সেগুলো কিন্তু ফার্স্ট রাউন্ডে ওই কলেজে গিয়ে পরে তোমরা ঠিক করতে পারবে। তার জন্য ভালো করে যেটা বলছি শুনো, কি করতে হবে। আমি তোমাদেরকে একটা ক্যান্ডিডেটের এক্সাম্পল দেখাচ্ছি, যে তাকে কি লিখে দিয়েছিল আর কি দিয়েছিল। তোমার যখন ইয়েস আপগ্রেডেশন হয়ে যাবে, সবচেয়ে প্রথমে তোমাকে একটা পিডিএফ দেবে, সেই পিডিএফটার মানে প্রিন্ট আউট বের করে পরে দেবে, সেখানে প্রিন্সিপালের সাইন থাকবে, তোমার সাইন থাকবে, আর একটা অথরিটির সাইন থাকবে। তার সাথে তুমি কি করালে, তোমার ভেরিফিকেশনটা সাকসেসফুল হয়েছে, ইয়েস আপগ্রেডেশন করেছো কি নো আপগ্রেডেশন করেছো, সব কিছু লেখা থাকবে। ভালো করে দেখো, আমি দেখিয়ে দিচ্ছি। দেখো, একটু ঝাপসা আছে কিন্তু বুঝতে পারবে। তোমাদেরকে এরকম একটা পিডিএফ মানে একটা প্রিন্ট আউট দেবে, যেখানে লেখা থাকবে, যে রিমার্কসে লেখা থাকবে, ভেরিফাইড লেখা থাকবে যদি তোমার ভেরিফিকেশন সাকসেসফুল হয়ে যায়। নিচে লেখা থাকবে এক্সেপ্ট অ্যান্ড উইলনেস ফর পসিবল আপগ্রেডেশন, ইয়েস আপগ্রেডেশন, মানে তুমি যদি ইয়েস আপগ্রেডেশন করো, যদি নো আপগ্রেডেশন করো, এখানে নো আপগ্রেডেশন লেখা থাকবে, ঠিক আছে? তো আর বাদ বাকি ভেরিফাইডে লেখা থাকবে, তোমার এখানে কলেজের নাম লেখা থাকবে, বাদ বাকি সব কিছু লেখা থাকবে। এইটার এই পিছনের পিঠটাতে আরেকটা জিনিস লেখা থাকবে, সেটা হচ্ছে এরকম দেখতে, ঠিক আছে? তো সেইটাতে দেখো এরকম টাইপের জিনিসটা দেখতে হবে, যেখানে হচ্ছে তোমার প্রিন্সিপালের একটা সিগনেচার থাকবে, তোমার সিগনেচার থাকবে, আর একটা অথরিটির সিগনেচার থাকবে। তো এই দুটো পেজ তোমাদেরকে দেবে, তোমরা বাড়িতে নিয়ে আসবে, এটা অবশ্যই নিয়ে আসবে, এটা তোমাদের কিন্তু সেকেন্ড রাউন্ডে বা মপ আপ রাউন্ডে আবার কাজে লাগবে, অ্যাডমিশনের সময় কাজে লাগবে। আচ্ছা, এবারে যাদের হচ্ছে প্রবলেম হয়েছে যে মানে কোনো একটা ক্যাটাগরি থেকে অন্য ক্যাটাগরিতে শিফট হবে, তাদেরকে দেখো কি রয়েছে এখানটাতে, এই ক্যান্ডিডেটের জন্য কি রয়েছে। এখানে রিমার্কসে লিখে দিয়েছে যে ইডাব্লিউএস সার্টিফিকেট ইজ নট অ্যাভেলেবেল, সো ক্যান্ডিডেট ক্যাটাগরি ইজ চেঞ্জ টু জেনারেল ফ্রম ইডাব্লিউএস, মানে কি ইডাব্লিউএস থেকে জেনারেলে কনভার্ট করে দেওয়া হয়েছে। এটা তোমরা তোমাদের নিজেদের কাছে রাখবে যাদের এই সমস্যাটা হয়েছে। যদি না করে দেয়, এটা দেখাবে, বলবে যে এই ক্যান্ডিডেটটা তাহলে কি করে দিল, আমরা আমার থেকে কেন করে দিচ্ছি না, ক্লিয়ার হয়ে গেল। আচ্ছা, তারপর নিচে হচ্ছে দেখো একটা তোমার ওই চেঞ্জ ডিউরিং ভেরিফিকেশন একটা লেখা থাকবে, ক্যাটাগরি চেঞ্জ ফ্রম জেনারেল ইডাব্লিউএস টু জেনারেল ক্যাটাগরি, বা তোমারটা নিজেরটা লেখা থাকবে, ওবিসি থেকে জেনারেলে হয়ে গেলে এটা লেখা থাকবে। আচ্ছা, তার সাথে হচ্ছে তোমার কোনো যদি তোমার মানে কিছু সমস্যা হয়ে থাকে, তাহলে সেটা সেখানে লেখা থাকবে। আর তোমার যে সিটটা এই রাউন্ডে পেয়েছো, সেই সিটটা কি হবে, ক্যান্সেল হয়ে যাবে। দেখো, নট অ্যাভেলেবেল, সিটটা ক্যান্সেল হয়ে যাবে। কিন্তু চিন্তার কিছু নেই, তুমি যতগুলো চয়েসকে দিয়েছিলে ফার্স্ট রাউন্ডে, সেই চয়েসগুলোর উপরে আবার কাউন্সিলিং হবে, চিন্তার কিছু নেই, ঠিক আছে? এবার কিন্তু তুমি ওপেন বা জেনারেল ক্যাটাগরি হিসেবে কাউন্সিলিংয়ে পার্টিসিপেট করবে। আচ্ছা, বাদ বাকি এইখানটাতে সব কিছু লেখা আছে, একটু ভালো করে দেখে নেবে। এইটা হচ্ছে তোমাদেরকে সাথে করে নিয়ে যেতে হবে, যে তুমি জেনারেলে হয়ে গেলে সেকেন্ড রাউন্ড থেকে জেনারেলে পার্টিসিপেট করতে পারবে। ক্লিয়ার হয়ে গেল এই জায়গাটা। আরেকটা ছোট্ট জিনিস বলে দিই, যে তোমার অ্যালটমেন্ট ক্যাটাগরি বলে একটা ক্যাটাগরি আমি দেখালাম না একটু আগে, যেমন ওই ক্যান্ডিডেটটা কিসে অ্যালটমেন্ট হয়েছিল, ইডাব্লিউএস অ্যালটমেন্ট হয়েছিল। তো এবারে ভালোভাবে শুনো, তোমার যদি অ্যালটমেন্ট ক্যাটাগরি কিসে দেখায়, ওপেন দেখায়, ঠিক আছে? তো ওপেনে তোমার যদি অ্যালটমেন্ট ক্যাটাগরি হয়ে থাকে, বা জেনারেল যদি দেখায়, কিন্তু তুমি কি ধরনের ক্যান্ডিডেট, তুমি একটা ওবিসি ক্যান্ডিডেট,
তোমার কাছে এখন ওবিসি সার্টিফিকেট নেই, তুমি যদি বলো যে আমি ওবিসি সার্টিফিকেট শো করাবো না, তোমাকেও আটকাতে পারবে না। তুমি ওবিসি সার্টিফিকেট না শো করিয়ে পরেও কিন্তু কাউন্সিলিংয়ে পার্টিসিপেট করতে পারবে, এটা মাথায় ঢুকে গেল। মানে তুমি যদি তোমার সমস্যা হয় তুমি WBGI বোর্ডকে ফোন করে নিতে পারো, WBGI বোর্ডকে ফোন করলে WBGI বোর্ড তোমার কাউন্সিলিংটা পুরো প্রসেসটা কমপ্লিট করে দেবে, ঠিক আছে। যারা কলেজ পাওনি তারা কি করবে, তাদেরকে কিচ্ছু করতে হবে না, তোমরা চুপচাপ বাড়িতে বসে থাকো, সেকেন্ড রাউন্ডে অটোমেটিক তোমরা আপডেট হয়ে যাবে। এরপর তোমাদের সেকেন্ড রাউন্ডে কিন্তু জেনারেল EWS ক্যান্ডিডেটদের, SCদের, OBCদের এই 3টা ক্যাটাগরির কিন্তু ভালো রকমের জাম্প করবে, অনেকটা কাট অফ আবার বেড়ে যাবে। কারণ অনেক ক্যান্ডিডেট আছে EWS ক্যান্ডিডেটদের EWS করে রেখেছিল কিন্তু সার্টিফিকেট নেই, তার জন্য তারা শো করতে পারবে না, তো তাদের সিটগুলো কিন্তু আবার ফিল আপ হবে, জেনারেলটাও বাড়বে, বেশ একটা মাত্রায় জেনারেলটাও বাড়বে, ঠিক আছে। এটা জেন পাস ইউজিতেও হয়েছিল, তোমাদের ক্ষেত্রেও কিন্তু এটা হবে, তো চিন্তার কিছু নেই। এই রাউন্ডে তোমাদের যদি না হয়েছে পরের রাউন্ডের জন্য ওয়েট করো, পরের রাউন্ডের রেজাল্ট তো কিছুদিনের মধ্যে বেরোচ্ছে, তো তার জন্য ওয়েট করো, ঠিক আছে তো। আচ্ছা, আর তার সাথে এই রাউন্ডের কাট অফ কত কি গিয়েছে সেটার ব্যাপারে আমি একটু বলে দিই, যে তোমাদের আজকে সন্ধ্যাবেলায় একটা কাট অফের ভিডিও আসবে, যে কোন কলেজে কত কি কাট অফ গেছে না গেছে সব কিছু আমরা বলে দেবো, ঠিক আছে তো একটু ওয়েট করে যাও, সেই কাট অফ সম্পর্কে জেনে নেবো আমরা সব কিছু। অফিসিয়াল যতক্ষণ ডেটা আসছে আমরা কিন্তু কোনো কিছু তোমাদেরকে ভুল ভ্রান্তি ডেটা দেবো না, ঠিক আছে তো। যতক্ষণ পর্যন্ত অফিসিয়াল ডেটা পাচ্ছি অফিসিয়াল ডেটাই দেবো, ঠিক আছে তো। তো বোঝা গেল সব জিনিসটা, পুরো প্রসিডিওরটা। আশা করি আর কোনো প্রকার কোনো ডাউট নেই, যদি কোনো ডাউট থেকে থাকে তোমরা আমাদেরকে অবশ্যই জানাও। তো আজকের মতো তাহলে ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, আর সকলের মধ্যে ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিও।